মাত্র 1 প্যাকেট সুজি দিয়ে মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের ভাপা পিঠের রেসিপি শেয়ার করছি। আর প্রথমেই লাগবে সুজি। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, হাফটা দিয়ে দিলাম, হাফ প্যাকেটের মতো দিয়ে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। আর এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দুধটাকেও পুরোটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন একটা সুজির ডো আকারে হবে, যাতে খুব পাতলা ঝোলঝোল না হয়ে যায়, ওই জন্য বারবার জল দিয়ে একটু শুকনো শুকনোভাবে মেখে নিতে হবে, যাতে সুজিটা খুব বেশি নরম না হয়ে যায়। এখন এইভাবে মেখে নিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখছি 10 মিনিটের মতো। আর তার মতো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে, আর তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। আর নারকেল কোড়ানোর উপরে দিয়ে দিচ্ছি গুড়। আর এখানে 2 ধরনের গুড় আমি নিয়েছি, একটা গুড় শক্ত আর একটা একটু নরম টাইপের। নারকেলের এই পুরটা বানাবার জন্য এখানে গুড়টা আমি বেশি পরিমাণে দিয়েছি, যাতে কোনো রকম জল না ব্যবহার করতে হয়। এখানে আমি জল ব্যবহার করিনি, এইভাবে পুরটা বানিয়ে নিচ্ছি লাল লাল করে। এখন নাড়াচাড়া করছি বারবার, সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি আবারও একটা কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর একটা ছিদ্রযুক্ত থালা উপর থেকে দিয়ে দিলাম, আরেকটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এখন যে সুজির ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাকে বের করে আবারও চামচ দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর সামান্য সামান্য জল দিয়ে আর একটু গুলিয়ে নিতে হবে, আর একটু থমথমে টাইপের হবে, ওই জন্য জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বার ধরে জল দিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। এমনটাই হবে থমথমে। আর এই সুজির ঘনত্বটা এমনটাই হলে এই পিঠেগুলো খুব বেশি ফুলবে। আর এখন এখানে আমি 4টে বাটি নিয়েছি, বাটির মতো হাত দিয়ে তেল মেখে নিলাম, আর একটা বাটিকে এখানে বাদ দিয়ে দিচ্ছি। আর সুজির সেই ব্যাটারটা নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের পুর নিয়ে বাটির মাঝখানটায় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ করে, আর উপর থেকে সুজির ব্যাটার দিয়ে দেব। আর একইভাবে 3টে বাটি আমি রেডি করে নিচ্ছি। এখানে রেডি করে নেবার পর একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে উপরটা সমান হয়ে যায়। এখন উপর থেকে আমি 3টে হাফ করে কেটে রাখা চেরি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর আমার যে কড়াইটা গ্যাসের ফ্লেমে বসানো ছিল গরম হওয়ার জন্য জলটা, আর সেই কড়াইটা আমি খুলে নিলাম, ঢাকাটা নিয়ে 3টে বাটি আমি বসিয়ে দিলাম। আর এখানে 5 থেকে 7 মিনিট ভাপ দিয়ে নেব এই পিঠেগুলো। 5 থেকে 7 মিনিট কিন্তু ভাপ দিয়ে নিলে খুব সুন্দরভাবে ফুলবে পিঠেগুলো, আর তার বেশি কিন্তু ভাপ দেওয়া লাগে না। এখানে ভাপ দিয়ে নেবার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে 3টে পিঠেই। আর এখন আমি বের করে নিয়ে 5-6 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আমি ছুরি দিয়ে একটু পাশগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে প্লেটে নিয়ে কেটে কিন্তু দেখাচ্ছি। এই পিঠেগুলো যেমন দেখতে সুন্দর হয়েছিল, আর খুবই নরম হয়েছিল, আর খেতে দুর্দান্ত লেগেছিল। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।